বিএনপির চট্টলায় প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্ট হবে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডিজায়ার। এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সংসদ সদস্যগণ, মেয়র সাহেব, মাননীয় প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব, ডিভিশনাল কমিশনার, এসপি, ডিসি সহ প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানটি ডিজায়ার করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। আপনারা জানেন ইতিমধ্যেই বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারের কিছু আমাদের অঙ্গীকার রয়েছে শিক্ষায়। প্রথমত তৃণমূল পর্যায়ে খেলাধুলার সম্প্রসার। সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই 20 জুন ঢাকা সেনা স্টেডিয়ামে সারা বাংলাদেশের 22 লক্ষ প্রাথমিক স্তরের শিক্ষার্থী, বালক বালিকারা অংশগ্রহণ করেছিল এবং সেখানে পুরস্কার বিতরণ করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। খেলাধুলাকে পেশা হিসাবে প্রতিষ্ঠাতা করা, এটিও আমাদের ইশতেহারের একটি অঙ্গীকার। আমাদের অঙ্গীকারের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে ট্যালেন্ট হান্ট স্কিম চালু, সুপ্ত প্রতিভা বিকাশের পথ উন্মুক্ত করা, নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা ও সুযোগ বৃদ্ধি করা, স্পোর্টস ইকোনমি সম্প্রসারণ করা, আনন্দময় শিক্ষা নিশ্চিত করা, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও দক্ষ মানব সম্পদে পরিণত করা। সেই জন্য 1,60,00,000 শিক্ষার্থী এই অনুষ্ঠানে যোগদান করবে সারা বাংলাদেশ ব্যাপী। এখানে রয়েছে আমাদের মাধ্যমিক স্তরে প্রায় 40,000 এবং স্কুল রয়েছে 19,221টি, মাধ্যমিক বিদ্যালয় 1556টি রয়েছে, স্কুল অ্যান্ড কলেজ 3,380টি রয়েছে কলেজ, 9,296টি মাদ্রাসা এবং 6,788টি কারিগরি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিযোগিতায় 2টি বালক এবং বালিকা, তার মধ্যে মাদ্রাসা এবং স্কুল কলেজের বালিকাটা অপশনাল, ঐচ্ছিক, ইচ্ছে করলে জয়েন করতে পারে, নাও করতে পারে, এটা ঐচ্ছিক বিষয় আমরা রেখেছি। এই অনুষ্ঠানটি আমরা শুরু করতে চেয়েছিলাম 9ই আগস্ট, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং চট্টগ্রামে বয়ে যাওয়া যে বন্যা, এই পরিস্থিতিকে উত্তরণ, পাশাপাশি আমাদের বোর্ডের এক্সাম এখনও চট্টগ্রামে শেষ হয়নি এবং আমাদের প্রস্তুতি খানিকটা পিছিয়ে আছে বলে আমরা গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে আমরা এই অনুষ্ঠানটি, উদ্বোধনী অনুষ্ঠানটি 1 মাস পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছি এবং তিনি সম্মতি দিয়েছেন। অর্থাৎ আগস্টের পরিবর্তে আমরা আগামী সেপ্টেম্বর 9 কিংবা 10 তারিখে করতে যাচ্ছি। এই অনুষ্ঠানটি সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় সকলেই অংশগ্রহণ করবে। একই দিনে একই সময়ে অনুষ্ঠানটি উদ্বোধন হবে এই চট্টগ্রামের স্টেডিয়াম থেকে। আমরা অত্যন্ত আশাবাদী যে চট্টগ্রামের মাননীয় সংসদ সদস্যগণ, মেয়র সাহেব এবং আমাদের এখানকার ডিসি, প্রশাসনিক কর্মকর্তা, ডিভিশনাল কমিশনার, পুলিশের কমিশনার হতে শুরু করে শিক্ষা বিভাগ এবং আমাদের এখানকার মাননীয় মন্ত্রীগণ, আজকে এখানে আমাদের প্রতিমন্ত্রী রয়েছেন, আজকে এখানে হোম মিনিস্টার উপস্থিত থাকার কথা ছিলেন কিন্তু ওনার ব্যক্তিগত কাজের জন্য থাকতে পারেনি। সকলে ঐকান্তিক সহযোগিতায় এই অনুষ্ঠানটি বাংলাদেশের একটি ক্রীড়ামোদীদের জন্য একটি বৃহৎ অনুষ্ঠানে রূপান্তরিত হবে, যার মধ্যে দিয়ে মেধা, মনন এবং শিক্ষা আমরা সেই প্রতিযোগিতায় তাদের সকলকে সম্পৃক্ত করব। এরই সাথে এই অনুষ্ঠানের জন্য যে লগো, রিলস, মাস্কেট, স্লোগান ও থিম সং রয়েছে, এটিও প্রতিযোগিতার আহ্বান করেছি। আমরা শিক্ষক এবং ছাত্রদের মধ্য দিয়ে ইতিমধ্যেই শত শত এই মাস্কেট, লগো, রিলস এবং থিম সং আমরা পেয়েছি। তাদের মধ্যে যারা বেস্ট হবে, প্রথম 3 জন করে আমরা প্রত্যেককে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে তাদেরকে পুরস্কার বিতরণ করব। আমরা আশা করছি এই অনুষ্ঠানের সার্থকতা বয়ে নিয়ে আসবে এই চট্টগ্রামের সকল সুধী সমাজ,
সাংবাদিক সমাজ সকলে মিলে, এবং আমরা আহ্বান জানাবো এই অনুষ্ঠানটি যেন সুন্দরভাবে হয় এবং আমাদের বাংলাদেশে 180 মিলিয়ন যে আমাদের জনসংখ্যা রয়েছে, আমরা বিশ্বের দরবারে ক্রীড়ামোদী বানিয়ে আমাদের ন্যায্য হিস্সা আমরা পাবো, এই বিশ্বাস আমাদের রয়েছে। আমি আবারও আন্তরিকভাবে এই চট্টগ্রামের সকল নেতৃবর্গকে এবং সুধী সমাজ, প্রশাসনিক কর্মকর্তা এবং সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, এবং সেই সাথে অনুরোধ জানাবো যে আমরা সময় নিয়ে অনুষ্ঠানটি করছি, আপনারা এর সার্থকতা পরিপূর্ণতা অর্জন করার জন্য সকলে মিলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যয় রয়েছে যুব সমাজকে এগিয়ে যাওয়া, আগামীর বাংলাদেশ গড়ে দেওয়া, সেই জায়গাটি সকলের সহযোগিতা আহ্বান করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।